হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা। টেকজি ইনফো ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি গোপেশ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। যারা অলরেডি আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কোন ধরনের ভিডিও তৈরি করি এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার এক বড় ভাই আমাকে বলেছিল যে জুম অথবা মিট যেগুলো আসলে অনলাইন ক্লাস অথবা অনলাইনে মিটিংয়ের জন্য ইউজ করা হয় সেই নিয়ে একটা ভিডিও তৈরি করতে। তো আমি দেখলাম বর্তমানে জুমের থেকে মিটের ইন্টারনেট স্পিডটা কম থাকলেও ভালো কাজ করে, যার কারণে আমি মিট নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি। তো এই নিয়ে তো হাজার হাজার ভিডিও আছে, আমি সিম্পলি একদম ইজি ওয়েতে দেখাবো কিভাবে আপনারা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করেই একটা মিটিং স্টার্ট করে শেয়ার করতে পারেন এবং খুব সহজে কিভাবে তা অন্যরা অ্যাক্সেস করতে পারে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। এইখানে কোনো ক্রিটিক্যাল ওয়ে আমি দেখাবো না এবং খুব বেশি ডিটেলিংয়ে যাব না। অনেকে আছেন যারা অলরেডি এই কাজগুলো করছেন, তারপরেও হয় কি যখনই আপনি নতুন করে করতে চান তখন কারো না কারো হেল্প নিতে হয় যে আমাকে একটু মিটিংটা স্টার্ট করে দে, আমি একটা ক্লাস নিব বা আমি মিটিংটা স্টার্ট করব। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটা, যেইখানে আমি একদমই সিম্পল ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এটা নিজেরা ইউজ করতে পারেন। আমার ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে আর নেক্সট টাইম জুম বা মিটে আপনারা ক্লাস হোস্ট করার সময় বা কোনো মিটিং করার সময় কারো সাহায্য নেওয়ার দরকার পড়বে না। তো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আপনারা কী করবেন, meet.com এরকম লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এইখানে দেখবেন যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেইখানে লেখা আছে নিউ মিটিং। তো আপনারা সিম্পলি নিউ মিটিংয়ে ক্লিক করবেন। এটা হচ্ছে যারা মিটিংটা হোস্ট করছেন তাদের জন্য। হোস্ট করার পরে এইখানে দেখুন ক্রিয়েট এ মিটিং ফর লেটার। যদি আপনারা ইনস্ট্যান্ট মিটিংটা স্টার্ট করতে না চান, পরবর্তীতে মিটিংটা স্টার্ট করতে চান, সেক্ষেত্রে এটি ইউজ করবেন। এবং দেখা যাচ্ছে যে আপনি যদি বলেন না আমি এই মাসের 10 তারিখে বা 20 তারিখে একটা মিটিং হোস্ট করতে চাচ্ছি বা মিটিং আমি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা শিডিউল করে রাখতে পারেন। তো আমি এখন দেখাবো ইনস্ট্যান্ট আপনারা কিভাবে করেন। দেখুন মিডিলের যে অপশনটা আছে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, আপনারা নর্মালি এটার উপর ক্লিক করার পরে দেখুন একটা আপনাদের ইন্টারফেস ওপেন হবে। এবং যদি এটা মিট সফটওয়্যারটা ইনস্টলের সময় আপনাদের কাছে ইয়েস চাই, আপনারা অবশ্যই ইয়েস দিয়ে দেবেন যাতে এটাতে আপনার মাইক্রোফোন প্লাস হচ্ছে আপনার ক্যামেরা এগুলাকে অ্যাক্সেস করতে পারে। তো নেক্সটে হচ্ছে মিট, এইখানে দেখুন একটা লিঙ্ক জেনারেট হয়েছে meet.google.com/ এখানে আরও কিছু কথা আছে। তো আপনারা এই লিঙ্কটাকে কপি করে নেবেন। এইটাই হচ্ছে আপনাদের মিটিং লিঙ্ক, মানে এই লিঙ্কটা আপনারা যার সাথে শেয়ার করবেন সেই লিঙ্কে ক্লিক করলেই খুব সহজে আপনার মিটিংয়ে বা আপনার ক্লাসে সে যোগদান করতে পারবে। তো আপনি লিঙ্কটাকে ওপেন করে নিলাম। এবার দেখুন এইখানে আপনি কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে আপনি মাইক্রোফোনটাকে কীভাবে রাখবেন। তো সিম্পলি হচ্ছে আমরা যে এইখানে 3টা ডট আছে, এই 3টা ডটের উপর ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে অনেক সময় কি আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডে অনেক জামা কাপড় থাকে বা আসলে আমাদের সবার বাড়িতে বা যেই অফিসে এমন পরিবেশ থাকে না যে আপনি যদি না চান যে আপনার ব্যাকগ্রাউন্ডে কী আছে সেটা দেখাতে, সেক্ষেত্রে আপনারা এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সিম্পলি এইখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অপশন চুজ করে নেবেন। চুজ করার পরে এবার আপনারা চাইলে কিসে শেয়ার করবেন, এই যে একটু আগে আমি দেখালাম যে লিঙ্কটা আপনারা কপি করেছেন, সেই লিঙ্কটাকে আপনারা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো ওয়েতে মেসেঞ্জারের মাধ্যমে আপনারা এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। দেখুন এখানে আমি আমার এক বন্ধুকে আমার লিঙ্কটা শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পরে আমার কাজ আপাতত শেষ। এরপর হচ্ছে যখন সে এখানে ক্লিক করবে যে আমি এই মিটিংটাতে অ্যাটেন্ড করতে চাচ্ছি, তখন আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে আপনি কি চান তাকে মিটিংয়ে অ্যাড করতে। তখন আপনি যদি চান সেক্ষেত্রে আপনি সিম্পলি অ্যাডমিটে ক্লিক করে দেবেন। অ্যাডমিটে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আপনার মিটিংয়ে অ্যাড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাকে কি করতে হবে, দেখুন এইখানে একটা তীর চিহ্ন আছে। তীর চিহ্নে যখনই আপনি ক্লিক করবেন সেইখানে লেখা আছে যে আপনি কি আসলে তাদের সাথে শেয়ার করতে চান। যদি আপনি এন্টায়ার স্ক্রিন দেন তাহলে আপনার ল্যাপটপের সামনে আপনি যতটা দেখতে পাচ্ছেন ততটা পুরোটা ধরে শেয়ার হয়ে যাবে এবং যারা মিটিংয়ে অ্যাড হবে, শুধু একজন না, এখানে 100 জন হতে পারে, 20 জন হতে পারে, সবাই সেম জিনিসটা দেখতে পারবে। তো আপনি সিম্পলি যদি উইন্ডো দেন তাহলে শুধুমাত্র একটা উইন্ডোই শো করবে, বা ট্যাব হচ্ছে আপনি বুঝতে পারেন যে ট্যাবে একটা জিনিস রাখছেন সেটাই শো করবে। তো আপনারা কি করবেন, ইন্টার স্ক্রিনটাকে শেয়ার করে দেবেন। ইন্টার স্ক্রিনটাকে শেয়ার করে দেখুন এই যে এবার আপনি যে প্রেজেন্টেশনের জন্য বা আপনি মানুষকে যেটা বোঝাতে চান, যেটা বলতে চান, যদি আপনি ভিডিও কনফারেন্স করতে চান সেক্ষেত্রে তো আপনাকে আর কোনো হোল্ডার ওপেন করতে হবে না। যদি আপনি কোনো কিছু করতে চান, যেমন ধরেন আপনার কাছে কোনো পিডিএফ আছে, ডক ফাইল আছে যে আপনি স্টুডেন্টদের বা আপনার কোনো স্লাইড আছে, যে প্রেজেন্টেশন স্লাইড যেগুলো আপনার কর্মীদের আপনি বোঝাতে চান বা আপনার বসদের আপনি বোঝাতে চান, সেক্ষেত্রে সেইটার উপরে ওপেন করবেন। ওপেন করলে কিন্তু সবাই সেটা দেখতে পাবে। তো আপনারা সিম্পলি সেটা ওপেন করে আপনার কাজটা
করতে পারবেন, এভাবে তারা সব কিছু দেখতে পারবে। এবং আমি এটাও দেখাবো যে কিভাবে, সুতরাং এই যে প্রথমে দেখুন এইখানে কিন্তু আবার দেখাচ্ছি যে কিভাবে আপনি লিঙ্কে ক্লিক করে খুব সহজে মিটিংয়ে অ্যাড হতে পারবেন। তো আশা করি এই নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয়, আমি একদম সিম্পল সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, এবং এই ধরনের যদি আরও ভিডিও চান এবং কিসের উপর ভিডিও চান সেটা যদি আমাকে সাজেস্ট করেন, আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে যাবেন যে আপনাদের কেমন লাগছে, এবং আপনাদের যাদের মনে হয় এই ধরনের সমস্যা আছে, টিচার হোক, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার ব্যাচমেট হোক, আপনার সহকর্মী হোক, তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।